সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপডেটটি দেখতে পাচ্ছি এই যে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন, যাকে IBPS বলা হয়। তো এর মাধ্যমে প্রায় 11,400 শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। তো কী কী পোস্টে নিয়োগ হবে বিস্তারিত সমস্ত নোটিফিকেশনটি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অতি ধৈর্য সহকারে দেখো। নোটিফিকেশনটি কিন্তু খুব বড়, 74 পেজের নোটিফিকেশন। আমি সম্পূর্ণ নোটিফিকেশনটি তোমাদেরকে দেখিয়ে দেবো ধীরে ধীরে। তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে তোমাদের প্রয়োজন মতো। তো চলো সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নাও। তো দেখো এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা দেওয়া আছে IBPS.in। তারপরে ইন কেস অফ কোয়ারিজ বা কমপ্লেন যদি কিছু থাকে বা কিছু জানার থাকে, তোমরা cgrs.ibps.in এই ওয়েবসাইটটা ভিজিট করবে। এরপরে দেখে নাও বলছে দ্য অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অ্যান্ড মেইন ফর দ্য আপকামিং কমন রিক্রুটমেন্ট প্রসেস, যাকে CRP বলা হয়, বা CSA XBI, যেটা 16 নম্বর। আর ফর রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন অফ পার্সোনেল ফর কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, যাকে CSA বলা হয়, পোস্ট ইন দ্য পার্টিসিপেটিং পাবলিক সেক্টর ব্যাঙ্কস উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন, যেটা IBPS অ্যাজ পার দ্য টেন্টেটিভ শিডিউল প্রোভাইডেড বিলো। তো সমস্ত কিছু নিচে দেওয়া আছে কীভাবে তোমাদের সিলেকশন হবে IBPS ব্যাংকের মাধ্যমে। এরপর এখানে দেখে নাও ইম্পর্টেন্ট ডেটস আছে, যে আর এই পাশে অ্যাক্টিভিটি আছে, আর এখানে পরীক্ষার শিডিউলটা দেওয়া আছে, পরীক্ষার সূচি। তো প্রথমে দেখো বলছে যেটা অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে 1/8/26 থেকে 21/8/26 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে দেখে নাও পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, যেটা ইন্টিমেশন চার্জেস অনলাইন। তো 1/8/26 টু 21/8/26 এর মধ্যে পেমেন্টটা তোমরা করতে পারবে। তারপরে এডিট উইন্ডো ফর ক্যান্ডিডেটস টু মডিফাই কারেক্ট অ্যাপ্লিকেশন ফর্ম ইনক্লুডিং অনলাইন পেমেন্ট ফর এডিট। তো ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমরা এডিট উইন্ডোটা খোলা থাকবে, যেটা ফর 2 days আফটার ক্লোজার অফ রেজিস্ট্রেশন উইল বি নোটিফাইড অন অফিসিয়াল IBPS ওয়েবসাইট। তো রেজিস্ট্রেশন যেদিন লাস্ট ডেট শেষ হয়ে যাবে, তারপরের দিন থেকে 2 দিন কিন্তু এটা কিন্তু ফর 2 days আফটার ক্লোজার অফ রেজিস্ট্রেশনের পরে 2 দিন কিন্তু এটা খোলা থাকছে এডিটের জন্য। তোমাদেরকে অফিসিয়াল যেটা IBPS ওয়েবসাইট আছে তার উপর কিন্তু নোটিফিকেশান দেবে। তারপরে দেখাও কন্ডাক্ট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং, যাকে PET বলা হচ্ছে, যেটা সেপ্টেম্বরে হবে 2026-এ। তারপরে ডাউনলোড অফ কল লেটার্স ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি। তো পিলির পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বরে থেকে। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি হবে অক্টোবরে 2026। রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন পিলির রেজাল্ট হবে নভেম্বর 2026। ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন মেইনের জন্য তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, সেটা নভেম্বর 2026-এ। আর অনলাইন এক্সাম মেইন হবে ডিসেম্বর 2026-এ। প্রফেশনাল অ্যালটমেন্ট যেটা হবে, সেটা মার্চ 2027-এ অ্যালটমেন্টটা তোমরা পেয়ে যাবে। এরপরের পেজে দেখো এখানে ইন্ডেক্স দেওয়া আছে, অর্থাৎ সূচি। তো কোন পেজে কি আছে না আছে এখানে পেজ ওয়াইজ কিন্তু দেওয়া আছে। যেহেতু এটা 74 পেজের একটা নোটিফিকেশান আছে, সেজন্যে এখানে সূচি দেওয়া আছে। তো সূচিগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, আর যার যেটা প্রয়োজন সে সেই পেজে গিয়ে সরাসরি দেখে নিতে পারবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেটা যেটা দরকার তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে। এরপরে সূচিগুলো এখানে আছে, ঠিক আছে। এবার দেখে নাও ইন্ট্রোডাকশান এখানে দেওয়া আছে। বন্ধুরা, আমি এত কিছু পড়ে শোনাবো না, তাহলে ভিডিওটি প্রচুর লম্বা হবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেখানে যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি একটু আলোচনা করে দেবো অল্প অল্প করে।
তো এখানে দেখো বলছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য অফিসিয়াল IBPS ওয়েবসাইট www.ibps.in ফর ডিটেলস অ্যান্ড আপডেটস। তো তোমাদেরকে রেগুলার ভিজিট করতে বলছে এই ওয়েবসাইটে ফর ডিটেলস অ্যান্ড আপডেটের জন্য, সমস্ত কিছু ডিটেলস পাওয়ার জন্য এবং আপডেট থাকার জন্য। তারপরে এ বলছে দেখো পার্টিসিপেটিং ব্যাঙ্কস, কোন কোন ব্যাঙ্ক পার্টিসিপেট করছে, যেটা ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এটা কম্পেনসেশন পোস্ট আছে আর স্কেল অফ পে আছে, এখানে দেওয়া আছে দেখো। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট যাকে CSA বলা হয়, তার বেসিক এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে রাখতো এবং নোট ডাউন করে রেখো। বাকি এগুলো ধীরে ধীরে আবার পজ দিয়ে দেখে নেবে। বিয়ে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তো এখানে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে তবে তোমরা এলিজিবল হবে, আদারওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তারপরে দেখো ন্যাশনালিটি সিটিজেনশিপ, তো ক্যান্ডিডেটস মাস্ট বি আইদার, এগুলো হতে হবে, তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। সিটিজেন অফ ইন্ডিয়াস, সাবজেক্ট অফ নেপাল অর সাবজেক্ট অফ ভুটান অর তিব্বতিয়ান, এই সমস্ত এগুলো আছে, পড়ে নেবে। বয়সটা দেখো অ্যাজ অন 1/8/26 হিসেবে মিনিমাম 20, ম্যাক্সিমাম 28। রিল্যাক্সেশন যেটা পাবে বয়সে ছাড়, সেটা এখানে ক্যাটাগরি দেওয়া আছে আর এখানে এজ রিল্যাক্সেশনের বিষয়টি দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। তার উপরে এখানে একটি নোট আছে, তো নোটটা ভালো করে দেখে নাও। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা কিন্তু পজ দিয়ে সমস্তটা দেখে নেবে। আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি বারবার বলছি, নোট ডাউন করবে। 3 নম্বরে দেখো রিজার্ভেশন ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি, যাদের আছে তাদের জন্য রিজার্ভেশন থাকছে। টাইপ অফ ডিসএবিলিটি, কী ধরনের তোমাদের ডিসএবিলিটি যদি থাকবে, এইগুলো যদি থাকে তার জন্যে সুইটেবল ক্যাটাগরি আছে এখানে, এটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, যা যা দরকার। তারপরে দেখো এ হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, যেটা VI ক্যাটাগরি আছে, তার মধ্যে ব্লাইন্ডনেস আছে, বি হচ্ছে লো ভিশন আছে। তারপরে বিয়ে দেখো হিয়ারিং ইম্পেয়ার্ড, যাদের শোনায় সমস্যা আছে তাদের এখানে এবি করে পয়েন্ট দেওয়া আছে। সিএ দেখো অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জ যারা আছো, লোকোমোটর ডিসএবিলিটি যাদের আছে তাদের জন্য OCLD ক্যাটাগরি আছে। তো এখানে এই যে 1 2 3 4 করে 4টে ভাগ আছে। তারপরে এখানে বলছে দেখো পার্সনস উইথ OA অ্যান্ড BA ক্যাটাগরি শুড হ্যাভ নর্মাল বাইলেটারাল হ্যান্ড ফাংশনস, তো এখানে AB করে পয়েন্ট দেওয়া আছে, এখানে A আছে, এটা B আছে, ধীরে ধীরে দেখে নাও পজ দিয়ে C D, এখানে E আছে। DA বলছে দেখো ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যাদের ID ক্যাটাগরি আছে, তো A আছে, এখানে B আছে। এরপরে নেক্সট C। ইয়ে দেখো মাল্টিপল ডিসএবিলিটি যাদের বহুমুখী মানে চতুর্মুখী সমস্যা আছে শারীরিক, তাদের জন্য এটার নোট। তারপরে এগুলো বিস্তারিত আছে, পজ দিয়ে দেখে নেবে। তারপর এখানে দেখো গাইডলাইন ফর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস, স্পেশাল ডিসএবিলিটিস ইউজিং এ স্ক্রাইব, এখানে দেখো এগুলো আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এই যেগুলো বোল্ড কালার আছে, কালো মোটা, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, এর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু থাকে, সেগুলো অবশ্যই নোট ডাউন করবে। তারপর এখানে 2 বলছে গাইডলাইন ফর ভিজুয়াল ইম্পেয়ার্ড ক্যান্ডিডেটস যারা আছো তাদের জন্য গাইডলাইন এটা। 3 বলছে গাইডলাইন্স ফর ক্যান্ডিডেটস উইথ লোকোমোটর ডিসএবিলিটি অ্যান্ড সেরিব্রাল পালসি যাদের আছে তাদের জন্য। 4 গাইডলাইন ফর ক্যান্ডিডেটস উইথ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি ID যাদের আছে তাদের এটা। 5 গাইডলাইন ফর পার্সনস উইথ স্পেসিফাইড ডিসএবিলিটি হ্যাভিং লেস দ্যান 40% ডিসএবিলিটি যাদের আছে, হ্যাভিং ডিফিকাল্টি ইন রাইটিং, লিখতে যাদের সমস্যা আছে, তো এখানে নোট আছে তার উপরে। তারপর দেখো এখানে নাম্বার 2, নাম্বার 3 এখানে আছে। এরপরে দেখো নাম্বার 4 ডেফিনেশন অফ এক্স সার্ভিসম্যান ESM, এক্স সার্ভিসম্যানের 1 2 3 বিভিন্ন ডেফিনেশন এখানে আছে, তার উপর এখানে নোট আছে, নোটগুলো দেখে নাও। ইম্পর্টেন্ট যেটা আছে সেটা এখানে দেওয়া আছে বোল্ড কালারের, অবশ্যই ভালো করে দেখবে। 5 বলছে ইকোনমিক্যালি উইকার সেকশন EWS যারা আছো, যারা আর্থিকভাবে অনগ্রসর, তাদের জন্য এটা আছে।
তো এখানে 4টে পয়েন্ট আছে। তারপরে এই যে 2, 3, 4, 5 করে পয়েন্ট আছে। ডিসক্লেইমার, তার উপরে নোট আছে। এখানে 6 নম্বরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাজ অন 21/8/2026 হিসেবে কী কী কোয়ালিফিকেশন লাগবে সেটা এখানে আছে, পজ দিয়ে দিয়ে অবশ্যই পড়ে নেবে। তার উপর এখানে নোট আছে। 4 বলছে ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ, কীভাবে ক্যালকুলেশন করবে পার্সেন্টেজের। এখানে দেখো এবারে সি এ বলছে অ্যাপ্লিকেশান ফিস অ্যান্ড ইন্টিমেশন চার্জেস, যেটা আছে অ্যাপ্লিকেশান ফি কত, ইন্টিমেশন চার্জেস সেটা এখানে দেওয়া আছে। তো 175 টাকা আর 850 টাকা। তারপর ডিএ বলছে দেখো স্ট্রাকচার অফ এক্সামিনেশনের স্ট্রাকচারটা কেমন হবে। তো প্রিলি যেটা হবে অবজেক্টিভ টেস্ট হবে, তার এখানে সিরিয়াল নম্বর, নেম অফ টেস্ট, মিডিয়াম অফ এক্সামিনেশন, নাম্বার অফ কোয়েশ্চেন্স কত থাকবে, ম্যাক্সিমাম মার্কস কত, আর টাইম কতটা পাবে তোমরা সেটা এখানে দেওয়া আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই ডায়েরি নোট ডাউন করে রাখবে। বিয়ে দেখো মেইন এক্সামিনেশন সেম আছে এখানে, এটাও অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। তারপরে বলছে দেখো লিস্ট অফ ভার্সন অফ টেস্ট, যেটা মিডিয়াম অফ এক্সামিনেশন ফর সিআরপি, সিএসএ, এক্সবিআই অ্যাকর্ডিং টু স্টেট ইউটি অ্যাপ্লাইড ফর। তো এখানে দেখো সিরিয়াল নম্বর আছে, নেম অফ স্টেট আর ভার্সন অফ টেস্ট এখানে আছে। তো যার যেটা স্টেট আছে সেটা এখান থেকে দেখে নিতে পারো, সেই মতো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বোল্ড লেটারগুলি। তারপর এটা বলছে যে প্লিজ নোট দ্যাট ক্যান্ডিডেটস উইল নট বি পারমিটেড টু অ্যাপিয়ার ফর দ্য অনলাইন প্রিলিমিনারি অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন মেইন এক্সামিনেশন উইদাউট ফলোয়িং ডকুমেন্টস। এই ডকুমেন্টস ছাড়া কিন্তু কেউ অ্যাপিয়ার হচ্ছে না। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নাও। 5টা এখানে পয়েন্ট আছে। ইয়ে বলছে দেখো পেনাল্টি ফর রং আনসারের জন্য কি ভুল হবে। তো একটা ভুল গেলে কিন্তু 0.25 নম্বর কাটা হবে। এফে বলছে দেখো কাট অফ যেটা সেটা কত থাকবে তার বিষয় আছে। তারপর জি দেখো স্কোরস অবটেইন ইন দ্য অনলাইন এক্সামিনেশনের জন্য কি স্কোর আছে। এইচে বলছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা LLPT আছে। তারপরে আইএ বলছে এক্সামিনেশন সেন্টার্স, সেটা এখানে আছে। খুবই গুরুত্বপূর্ণ, পজ দিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করবে। যেতে দেখো প্রি এক্সামিনেশন টেস্ট ট্রেনিং, যেটা পিইটি। তারপরে প্রভিশনাল অ্যালটমেন্ট আছে, ভালোভাবে দেখে নাও, আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পজ দিয়ে পড়বে আর নোট ডাউন করে রাখবে। বোল্ডগুলো অবশ্যই পড়বে ভালো করে। তারপরে বলছে এটা দেখো লিস্ট অফ ডকুমেন্টস টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ জয়নিং ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশন জয়নিংয়ের সময় কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এখানে বলছে দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। অরিজিনালও লাগবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও তোমরা সেই সঙ্গে নিয়ে যাবে। এখানে 6খানা পয়েন্ট দেখতে পাচ্ছি, নিচে আরও পয়েন্ট আছে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য, ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য এগুলো আছে, পাস দিয়ে দেখে নাও। তারপর এখানে নোট আছে, নোটগুলো অবশ্যই ভালোভাবে দেখবে। এরপরে বলছে আইডেন্টিটি ভেরিফিকেশান হবে তোমাদের, ডকুমেন্টস টু বি প্রডিউস, কী কী ডকুমেন্ট প্রডিউস করতে হবে দেখে নাও। 2 হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশান হবে। এখানে একটি সুন্দর নোট আছে গুরুত্বপূর্ণ। তারপর ইনস্ট্রাকশান ফর ক্যান্ডিডেটস অ্যাট দ্য এক্সাম ভ্যানু। এক্সাম ভ্যানুর জন্য কি ইনস্ট্রাকশান আছে। প্রথমে বলছে কল লেটার ফর প্রিলিমিনারি এক্সাম। তো প্রিলি এক্সামের জন্য কল লেটার কীভাবে কী পাবে না পাবে বিস্তারিত এখানে আছে। অ্যাট দ্য টাইম অফ মেইন এক্সামের জন্য এটা আছে। এরপরে বলছে দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো এখানে সমস্ত অ্যাপ্লাইয়ের প্রসেস এখানে দেওয়া আছে। তো এখানে দেখো এই যে প্রি রিকুইসাইট ফর অ্যাপ্লাইং অনলাইন, রেফার অ্যানেক্সার 4। তো প্রসিডিউর ফর অ্যাপ্লাইং অনলাইন যেটা আছে সেটা এখানে আছে, 1, 2, 3 করে পয়েন্ট আছে।
খুব গুরুত্বপূর্ণ, এগুলো পড়বে ভালো করে আর নোট ডাউন করবে কিন্তু, নাহলে অনলাইন অ্যাপ্লিকেশানে তোমাদের সমস্যা হবে। মোড অফ পেমেন্ট, কীভাবে পেমেন্ট করবে, যেটা অনলাইন পেমেন্ট করা যাবে, অসুবিধা নেই। পেমেন্ট অফ ফিস, যেটা ইন্টিমেশন চার্জেস ভায়া অনলাইন মোড, তার বিস্তারিত এখানে আছে। তারপর এখানে নোট আছে, নোটটা দেখে নেও, এখানে বিস্তারিত আছে তার। খুব গুরুত্বপূর্ণ, ব্ল্যাক কালারের যেগুলো বোল্ড করে দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। এরপরে দেখো এডিট উইন্ডো যেটা আছে সেটা কবে থেকে খুলবে তোমাদের জন্য, তার কি ক্রাইটেরিয়া এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে পজ দিয়ে দিয়ে। তো এটা আর্লিয়ার ক্যাটাগরি আর ক্যান বি চেঞ্জ টু, সেটাও করা যাবে। এরপরের এটা যেটা জেনারেল ইনস্ট্রাকশান আছে সেটা সবার জন্যে দেখে নাও ভালোভাবে, পজ দিয়ে দিয়ে দেখবে, আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবে। খুব ভালোভাবে দেখে নাও বন্ধুরা। এরপরে দেখো এটা আইটেমস নট অ্যালাউড ইনসাইড দ্য এক্সামিনেশন সেন্টার, এক্সামিনেশন হলের মধ্যে কোন কোন আইটেম নিয়ে যেতে পারবে না সেগুলো এখানে বলে দেওয়া আছে পরিষ্কারভাবে। তারপরে পিএ বলছে দেখো অ্যাকশন এগেনস্ট ক্যান্ডিডেটস, যেটা ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট, যদি মিসকন্ডাক্ট করো তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, তার এখানে পয়েন্ট দেওয়া আছে। এখানে দুই বলছে দেখো দ্য পাবলিক এক্সামিনেশন, যেটা প্রিভেনশন অফ আন্ডার মেইনস, যেটা অ্যাক্ট 2024 অ্যান্ড রুলস, যেটা ফ্রেমড দেয়ার ইন আছে এখানে। তো দ্য পাবলিক এক্সামিনেশন রিজার্ভেশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024, সেটা বিস্তারিত এখানে দেওয়া আছে। আনফেয়ার কোনো মতেই করা যাবে না, তার বিস্তারিত এখানে দেওয়া আছে কী কী হলে আনফেয়ার হচ্ছে। তারপরে দেখো এখানে দেওয়া যে আছে যেটা সেটা কল লেটার্স, তো কল লেটার্সটা এখানে দেখে নাও কীভাবে পাবে না পাবে। তো প্লিজ নোট বলছে এটা অবশ্যই কল লেটার ফর অনলাইন প্রিলিমিনারি এক্সাম, তার বিস্তারিত এখানে আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আর অ্যাট দ্য টাইম অফ মেইন এক্সাম, মেইন এক্সামের সময় কী হবে। তারপরে বলছে অ্যানাউন্সমেন্ট কী আছে, তার ডিসক্লেমার এখানে দেওয়া আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তারপরে এখানে দেখো বলছে যে অ্যানেক্সার 1, যেটা ভ্যাকান্সিজ আন্ডার সিআরপি সিএসএ এক্সবিআই ইন্ডিয়ান ফর দ্য ইয়ার্স 2027-28 এর জন্য যেটা ভ্যাকান্সি আছে, তো এটা আন্দামান নিকোবরের জন্য আছে, এইভাবে বিভিন্ন আছে। এটা তোমরা এবার পজ দিয়ে দিয়ে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। যার যেটা প্রয়োজন পজ দিয়ে দেখে নাও, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারো, বা পার্টিকুলার তোমার সেই স্টেটের সেই জেলার বিষয়টা কিন্তু তোমরা নোট ডাউন অবশ্যই ডায়েরিতে করে রাখবে। তোমরা ধীরে ধীরে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা জম্মু কাশ্মীর আছে, তারপরে ঝাড়খণ্ড আছে, কর্ণাটকা, কেরালা, লাদাখ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল। এই ছিল ভ্যাকান্সিগুলি। এবার দেখো অ্যানেক্সার 2, যেটা এক্সামিনেশন সেন্টার্স প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সামিনেশন টেন্টেটিভ লিস্ট আছে তার। তো
এখানে স্টেট কোড আছে, এটা স্টেট ইউটি এনসিআর আছে, প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার, মেইন এক্সামিনেশন সেন্টার আছে এখানে। এটা ভালোভাবে দেখে নাও স্টেট কোডগুলো সবগুলো, যার যেটা প্রয়োজন অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। এরপরে অ্যানেক্সার 3 দেখো, যেটা স্টেট ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেবল ফর এলএলপিটি আছে, যেটা লিস্ট অফ স্পেশালিস্ট লোকাল ল্যাঙ্গুয়েজেস আছে, তো সেটা দেখে নাও, ভালোভাবে দেখে নাও। অ্যানেক্সার 4 দেখো, গাইডলাইন ফর স্ক্যানিং অ্যান্ড আপলোড ডকুমেন্টস, তো তার গাইডলাইন এখানে আছে, খুব ভালোভাবে এগুলো নোট ডাউন করবে। ফটোগ্রাফ ইমেজ, তার মাপ এখানে দেওয়া আছে, ফটোগ্রাফ ক্যাপচার কিভাবে করবে সেটা বলে দেওয়া আছে। তারপরে ডুজ অ্যান্ড ডোন্টস অফ ফটো ক্যাপচার, কী করবে এবং কী করবে না ফটো তোলার সময়, এটা হচ্ছে কী করবে, এটা কী করবে না সেটা দেওয়া আছে। সিগনেচার কীভাবে করবে, কত সাইজ লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন কীভাবে লাগবে, তারপরে হ্যান্ড রিটেন ডিক্লারেশন ইমেজ সেটা কিভাবে করবে। এসএসসি এসএলএসটি 10th স্ট্যান্ডার্ড or equivalent certificate and certificate as mentioned in clause K9 for eligible candidates, তার বিস্তারিত এখানে আছে। স্ক্যানিং দ্য ডকুমেন্টস, কীভাবে ডকুমেন্ট স্ক্যান করবে, কি সাইজ থাকবে। প্রডিউসার ফর আপলোডিং অফ দ্য ডকুমেন্টস, প্রসিডিউর ফর আপলোডিং দ্য ডকুমেন্টস আছে এখানে, ডকুমেন্টস আপলোডের প্রসিডিউরটা ওখানে ছিল, তারপরে এগুলো দেখে নাও। এবারে দেখো যেটা ফর্ম এসসি এসটির জন্যে, তো সেটা এখানে দেওয়া আছে। নাম্বার 2 এখানে একটা আছে, তো এখানে বলছে লিস্ট অফ অথরিটিজ এম্পাওয়ার্ড টু ইস্যু কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এই হচ্ছে অথরিটি, এরা ইস্যু করতে পারে। তারপরে অ্যাটেনশন বলছে দ্য ওবিসি নন ক্রিমি লেয়ার, যেটা সার্টিফিকেট শুড বি ইস্যুড অন অর আফটার 1/4/26 টিল দ্য ডেট অফ ইন্টারভিউ, তো ফর্ম হচ্ছে ওবিসি সার্টিফিকেট ফরম্যাটে এখানে দেওয়া আছে, তো এই ফরম্যাটে কিন্তু তোমরা দেখে নিও ভালো করে। তারপরে এখানে হচ্ছে ফর্ম ইডব্লিউএস যারা আছো তোমরা, তাদের জন্য এটা ফর্ম। তারপর দেখো ফর্ম 1, যেটা সার্টিফিকেট অফ ডিসএবিলিটি আছে, এটা দেখো ফর্ম 2 সার্টিফিকেট অফ ডিসএবিলিটি। এবার দেখো ফর্ম 3, এটাও সার্টিফিকেট অফ ডিসএবিলিটি। তারপরে প্রোফার্মা এ, যেটা ফর্ম অফ সার্টিফিকেট অ্যাপ্লিকেবল ফর রিলিজড রিটায়ার্ড পার্সোনেল যারা আছো তাদের জন্য। এরপরে প্রোফার্মা বি আছে এখানে, যেটা ফর্ম অফ সার্টিফিকেট ফর সার্ভিং পার্সোনেল, তাদের জন্য এটা। অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট ডাউন করবে। প্রোফার্মা সি, তারপরে প্রোফার্মা ডি আছে, অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2। তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো যদি ভালো লাগে তো অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকি। সেই সঙ্গে বলবো অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো এবং নিজের প্রতিও খেয়াল রেখো। কখনো মন খারাপ করবে না, মন খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ একটা কথা সবসময় মনে রাখবে, তোমার মন খারাপ হলে বা তুমি ভালো থাকলে কারুর কিছু যায় আসে না।
তুমি খারাপ থাকলেও কারোর কিছু যায় আসে না। তো নিজের কথা ভেবে মন খারাপের কোনো জায়গা নেই। বর্তমান যুগ অনুযায়ী খুব খারাপ যুগে আমরা বসবাস করছি, যেখানে কেউ কাউকে কিন্তু বিন্দুমাত্র হেল্প করার মন মানসিকতা রাখে না। তো সেই যুগে তুমি কারোর থেকে কোনো উপকার পাবে বা আশা পাবে, এই ধরনের কোনো মন মানসিকতা না রাখাই ভালো। নিজের উপকার নিজে করার চেষ্টা করো। যদি কেউ উপকার করে তো সেটা অবশ্যই ওয়েলকাম, তার সঙ্গে ভালো ব্যবহার করবে। যদি কেউ উপকার না করে তো ঠিক আছে, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হয়, এটাই মাথায় রেখে চলবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।